এই 12 পাতার ফর্মটা না দিয়ে সোজাসুজি বললেই তো পারতো যে না তোমাদেরকে দেবো না অন্নপূর্ণা ভান্ডারের টাকা। রাতারাতি স্ক্যাম করছে বিজেপি। পাল্টানো দরকার যেই স্লোগানটা বারবার ভোটের আগে শুনিয়ে কান ঝালাপালা করে দিয়েছে দিনের পর দিন, তাহলে এই কথাগুলো কিভাবে পাল্টে যাচ্ছে? এই ধরনের পোস্টগুলো করে যাচ্ছে একদল সেকুলার আর একদল মাকুলার, কিছু কিছু বামপন্থা মনোভাবাপন্ন বিনা পয়সার ভাড়াটিয়া কন্টেন্ট ক্রিয়েটার বা সোকল্ড সেলফ ডিক্লেয়ার্ড ইনফ্লুয়েন্সার, এরা এই জিনিসগুলো প্রচার করে যাচ্ছে। আচ্ছা, একটা কথা বলি, আপনারা সেটা নিয়ে তো কোনোদিন কথা বললেন না যখন আমাদের জননেতা শুভেন্দু অধিকারী, আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই যে প্রত্যেকটি মহিলার জন্য বাসের ভাড়াটা মুক্ত করে দিলেন, ফ্রিতে বাস পরিষেবা দিচ্ছেন, সেটার বেলা কোনো কথা বললেন না আপনারা, তাই না? মহিলাদের তো সুবিধা দেওয়া হচ্ছে, সেখানে তো তাদের কোনো ক্যাটাগরি দেখা হচ্ছে না, সব মহিলাদের সুবিধা দেওয়া হচ্ছে। এমন না যে শুধু এসসি এসটি ওবিসির মহিলাদের দেওয়া হচ্ছে, জেনারেলটা পাচ্ছেন না, সব মহিলাদের এক চোখে দেখা হচ্ছে, সেখানে কোনো ভেদাভেদ করা হচ্ছে না। আর কিছুদিন আগে অব্দিও যে সকল মহিলারা ফেসবুকে পোস্ট করতেন যে আমি নারী, আমি সব পারি, তাহলে এখন কেন ছেড়ে দিতে পারছো না? এই অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা তুমি তো সব পারো, যে রাধে সে চুলও বাঁধে, তাহলে এখন তাহলে এইটা কেন দেখাচ্ছ যে রাধে সে ওই অন্নপূর্ণা ভান্ডারের জন্য কাঁদে? এই চিত্রটা তো আমাদের সামনে না দেখালেও হতো। আচ্ছা, কেন 12 পাতার ফর্ম? সেখানে কি কি চাওয়া হয়েছে জানতে ইচ্ছা করছে তো আপনারও? কি জানতে চাওয়া হয়েছে? পরিবারের প্রধানের নাম, তার কিছু পরিচয়পত্র, তার ডিটেলস, তার পরিবারে কে কে আছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় সমস্ত যা তথ্য বা ট্রানজাকশন আছে সেগুলি হয়তো খতিয়ে দেখা হবে, এই কারণে চাওয়া হয়েছে আপনি এখানকার বাসিন্দা কিনা, তার কোনো প্রুফ, আপনার ইনকাম প্রুফ, এইগুলো। হ্যাঁ, তো অবশ্যই তো আপনার বাড়িতে 4 চাকা আছে কিনা এটা জানবার অধিকার নেই সরকারের? অবশ্যই আছে। আপনি যদি মাসে 50,000 টাকা তেল পোড়ান আর 5 লাখ টাকার গাড়ি নিয়ে ঘোরেন, তারপরেও আপনি 3,000 টাকা পাবেন, আর আপনার সেটা হাত পেতে এইভাবে নিতে লজ্জা করবে না? আপনি 10,000 টাকার কসমেটিক্স মেখে বাইরে বেরাবেন আর 5,000 টাকা মাস গেলে খরচা করে জিম করবেন, আর আপনার লজ্জা করবে না 3,000 টাকা হাত পেতে নিতে? এতদিন মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি নিজের বাবার টাকার থেকে দিত, তো তাই জন্য ওদের গায়ে লাগতো না হয়তো। কিন্তু এখন যে সরকার বর্তমানে বাংলায় ক্ষমতায় আছে, সেই সরকার গণতন্ত্রের, গণদেবতার, জনগণের ভোটে নির্বাচিত সরকার, কোথাও জুলুমবাজি করে ভোট পেয়ে যেতেনি। এই সরকার বাংলার সাধারণ জনগণের কথা ভেবে কাজ করে, তাই জনগণের ট্যাক্সের টাকা ওরকম নির্দ্বিধায় বিলিয়ে বেড়াবে না। এই সরকার যেই কাজ করেছে সেই কাজ প্রত্যেকটা পদক্ষেপ জনকল্যাণমুখী পদক্ষেপ, আমি আজ প্রমাণ করে দেব। আচ্ছা, এই যে 30 লাখ ধরা পড়লো যারা লক্ষ্মীর ভান্ডার পেত, এমনকি তাদের মধ্যে পুরুষরাও ছিল যাদের নাম লক্ষ্মীর ভান্ডারে অন্তর্ভুক্ত ছিল এই তৃণমূল সরকারের আমলে। আমি আজ একটু দেখে দেখে হিসাব করে করে কথাগুলো বলবো, কারণ এইখানে আমি আজকে যেই টাকা দুর্নীতি দেখিয়ে দেবো না, আমি কেন, আমার আগামী 2 পুরুষ পারবে না তার 1% কামাতে, আমার যা মনে হয়। তা লক্ষ্মীর ভান্ডারটা শুরু হয়েছিল কবে থেকে? 2021 সালের সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল। সাধারণরা পেত 500, এসসি এসটি পেত তখন 1000 টাকা করে। 1 এপ্রিল 2024 থেকে 2026 জানুয়ারি অবধি প্রতি মাসে সাধারণরা পেয়েছে 1000 এবং যারা এসসি এসটি তারা পেয়েছে 1200। ফেব্রুয়ারি মাসের থেকে পরবর্তী 3 মাস 1,500 টাকা করে সাধারণরা, 1700 টাকা করে এসসি এসটিরা পেয়েছে। তাহলে আমি যদি ধরি যে তর্কের খাতিরে যে 30 লাখে 30 লাখই সাধারণ ছিল, আমি এখন কত এসসি কত এসটি এইসবের হিসাবে যাচ্ছি না, আমি একদম কমটা ধরে যাচ্ছি যে কম করে কত টাকার দুর্নীতি হয়েছে। তাহলে যে সংখ্যাটা দাঁড়াচ্ছে যে তাহলে প্রথম 2 বছর 6 মাস অর্থাৎ 30 মাস 500 টাকা করে এই 30 লাখ অ্যাকাউন্টে গেছে যদি সবাই সাধারণ হয়। পরবর্তী 1 বছর 9 মাস অর্থাৎ 21 মাস 1000 টাকা করে এদের অ্যাকাউন্টে গেছে যদি সবাই সাধারণ হয়। তারপরে 3 মাস 1,500 টাকা করে গেছে যদি এরা সাধারণ হয়। এখন তাহলে অঙ্কটা কি দাঁড়াচ্ছে? তাহলে প্রথম 30 মাসে টোটাল গেল কত? 4,500 কোটি টাকা। পরবর্তী 21 মাসে 6,300 কোটি টাকা এবং এই লাস্ট 3 মাসে 1,350 কোটি টাকা। আর যদি এই পুরোটার এই 54-55 মাসের হিসাব আপনারা দেখেন, যদি সবাই সাধারণ হয়ে থাকে, আমি জানি না সেখানে এসসি এসটি ছিল কি না ছিল, 12,150 কোটি টাকার একটা বড়সড় স্ক্যাম করলো তৃণমূল সরকার। এটা একটা মিনিমাম অ্যামাউন্ট, এর থেকে 1 টাকা কম হতে পারে না, এর থেকে 10 টাকা বেশি হবে ছাড়া 1 টাকা কম হবে না। আমি জোর গলায় বলছি কথাটা, এই এত বড় একটা স্ক্যাম করলো তৃণমূল, আর আপনারা আজকে বলছেন অন্নপূর্ণা ভান্ডারের জন্য 12 পাতার ফর্ম দিয়েছে বলে স্ক্যাম করছে। লজ্জা করে না? নিজের বিবেকটা কত টাকায় বেচলেন আপনারা? এই সরকারি চাকরির ফর্মটা আমাদের মুখ্যমন্ত্রী ফ্রি করে দিয়েছে। আরে যদি এতই পয়সার দরকার হয়, সরকারি চাকরির বয়সের সীমাটাও তো বাড়িয়ে দেওয়া হয়েছে। যান না, পরীক্ষা দিন, চাকরি পান, নিজের পয়সায় দুটো কামিয়ে খাবেন। এত হারামে খাওয়ার শখ কেন? পয়সা কি মাগনায় আসে? এই উত্তরটা দিন তো আমাকে। সাধারণ মানুষের রক্ত জল করা ট্যাক্সের টাকায় আপনি 10,000 টাকার কসমেটিক্স কিনবেন আর আপনি 3,000 টাকার ভাতা নেবেন। আপনার 4 তলা 5 তলা বাড়ি থাকবে, আপনি 3,000 টাকা ভাতা নেবেন। আপনার ফ্যামিলি ইনকাম যদি দেখা যায় যে মাস গেলে সবাই মিলিয়ে 2-2.5 লাখ টাকা ইনকাম করে ফেলছেন, আর আপনি মাস গেলে 3,000 টাকা ভাতা নেবেন। আজকেও এই উদাহরণটা সেট করুন না। আমি নারী, আমি নিজের খরচা নিজেই তুলতে পারি, এই উদাহরণটা সেট করুন।